আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর যুগে এক আল্লাহর বান্দা ছিল, শুধু আল্লাহর নাফরমানি করতো, আল্লাহর নাফরমানি করতো। নাফরমানি করতে করতে ওই আল্লাহর বান্দার 200 বছর হয়ে গেল। কোনোদিনও নামাজ পড়ে নাই, কোনোদিনও রোজা রাখে নাই। যখন নামাজের সময় হইতো ওই সময় মসজিদের সামনে দিয়ে যাইতো, কিন্তু মসজিদের ভিতরে ঢুইকা কোনোদিনও নামাজ পড়ে নাই, কোনোদিনও নামাজ পড়ে নাই, কোনোদিনও নামাজ পড়ে নাই। ওই আল্লাহর বান্দা যখন তাওরাত কিতাব পড়তেন, ওই আল্লাহর বান্দা শুধু একটা আমলই করতেন। ওই আল্লাহর বান্দা যখন তাওরাত কিতাব পড়তেন, ওই সময় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনত বা নাম পড়তো, খুবই ইশকের সাথে, খুবই মহাব্বতের সাথে ওই আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পড়তো। ওই আল্লাহর বান্দা গ্রামের সকল লোক জানে ওই তো আল্লাহর নাফরমান বান্দা, গ্রামের সকল মানুষ জানে ওই তো আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহর নবী মুসা কালামুল্লাহ পর্যন্ত জানে ওই যে আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। ওই আল্লাহর বান্দা অল্প কিছুদিন পরেই মারা যায়। ওই আল্লাহর বান্দা অল্প কিছুদিন পরে মারা যায়। আল্লাহর নবী মুসা কালামুল্লাহর সকল উম্মত মিলে ওই বান্দাকে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। কারণ কি, ওই বান্দা যখন মারা যায় সকল লোক বলল তাকে দাফন কাফন করানো যাবে না। সকল লোক বলল হ্যাঁ ঠিক আছে, তাকে দাফন কাফন করানো যাবে না। কারণ কি, সে তো নামাজ পড়ে নাই, সে তো আমাদের রবে পাকের হুকুম মানে নাই। এই জন্য তাকে সকলে মিলে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আল্লাহ পাক রাতের বেলা স্বপ্নে যোগে হযরত মুসা কালামুল্লাহকে জানিয়ে দিল, নবী মুসা কালামুল্লাহ, গতকালকে যেই লোকটা মারা যায় ওই লোকটা তোমাদের নজর হতে পারে খারাপ, ওই লোকটা তোমাদের নজর হতে পারে নাফরমান। ওই লোকটা এরকম কাজ করেছে যার কারণে আমি আল্লাহ তার ওপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। আল্লাহর নবী মুসা কালামুল্লাহ ডাক দিয়ে বলে, ও দয়ের মালিক, কি এরকম কাজ করেছে রে যার কারণে তুমি এই নাফরমানকে 200 বছর তোমার নাফরমানি করেছে, তারপরও তুমি জান্নাত দিয়ে দিলে, তারপরও তুমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন কারণে জানুনি? সে তো আমার হুকুম পালন করে নাই, কিছু হয় নাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সে এমন একজনের উপর দুরূদ পড়তো যেটা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই লোক আমার নাফরমানি করেছে দেখি কি হয়েছে, কিন্তু আমার বন্ধুর নাফরমানি তো করে নাই, আমার বন্ধুর খাতিরে তাকে আমি মাফ করে দিলাম। এজন্যই বলি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। তুমি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ো, কিন্তু তোমার নিয়ত ঠিক নাই, কিন্তু তোমার নিয়ত ঠিক নাই। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরযোগ্য। তোমার নিয়ত ঠিক নাই, তুমি সারা রাত সারাদিন জেগে জেগে তাহাজ্জুদ, সারাদিন রোজা রাখো, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। গত কয়েকদিন আগে আমি এক মসজিদে জুমা পড়তাম গিয়েছিলাম, ওই মসজিদের মধ্যে দেখলাম জিলাপি আসলো অনেক, মাশাআল্লাহ। জিলাপির জন্য সকল মুসল্লি বসে রইল। এক মুসল্লি ডাক দিয়া বলে, আগে নামাজিরা রে দে। আমি বললাম এটা আবার কি কয়, নামাজিরা রে দিত। কিছু লোক নামাজ পড়ে না, ওই লোকটা বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজিরা রে বেশি দিবি। আসলে দেখেন, ওই লোক তো নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, শুক্রবারে জিলাপি বেশি নেওয়ার জন্য।